হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি পুঁই চিংড়ি চচ্চড়ির রেসিপি। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। চলো দেখে নিই পুঁই শাক চচ্চড়ির জন্য কি আমাদের লাগছে। প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমার 250 গ্রাম চিংড়ি মাছ আছে। পুঁই শাকটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার, যাতে কোনো রকম মাটি বা অন্য কোনো নোংরা না থাকে। আর এর সাথে আমি সবজির মধ্যে নিয়েছি কুমড়ো, আলু আর বেগুন। এগুলোকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এই রান্নাটা করতে তেমন কিন্তু কোনো মশলা আমাদের লাগবে না, শুধু একটু জিরে ফোড়ন এই আর নুন হলুদ মিষ্টি। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি এই রান্নাটা করলাম। প্রথমে এই কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছে একটু হলুদ আর একটু নুন দিয়েছি, দিয়ে এটাকে একদমই বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে রাবারের মতো হয়ে যায়। তাই চিংড়ি মাছটাকে চট করে হালকা করে ভাজবো। ভেজে আমি তুলে নিচ্ছি এক এক করে। চিংড়ি মাছটাকে ভেজে আমি তুলে নিলাম। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দেব। শাক রান্না করতে কিন্তু অনেকটা তেল লাগে না। যাই হোক, অল্প তেলের মধ্যেই আমি একটা ফোড়ন দিলাম, জিরে আর শুকনো লঙ্কা। তারপরে ওরই মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিতে হবে। ভেজে একটু চাপা দিয়ে দেবো, যাতে একটু নরম হয়ে যায় সবজিগুলো। তারপরে ঢাকনাটা খুলে আমি ওর মধ্যে একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াবো। নাড়িয়ে এবার আমি যে পুঁই শাকটা কেটে রেখেছি সেগুলো আমি পুরোটা দিয়ে দেবো ওর মধ্যে। এবার একটু ভালো করে নাড়িয়ে পুঁই শাকের মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে পুঁই শাক থেকে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায় এবং পুঁই শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নুন দেওয়ার পর এর মধ্যে একটু আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি একটু রঙের জন্য। তারপরে পুরো শাকটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে মশলাগুলো যাতে ভালো করে মিশে যায় দিয়ে চাপা দিয়ে দেবো। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাচ্ছে যে পুঁই শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তখন আমি যে ভাজা চিংড়ি মাছ সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে একটু কিছুক্ষণ নাড়বো। নেড়ে সেটাকে আবার আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছের গন্ধটা শাকের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। লাস্টে নামানোর আগে একটু চিনি দিতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে, যাতে যেটুকু জল আছে সেটুকু শুকিয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পুঁই চিংড়ির চচ্চড়ি। গরম ভাতের সাথে পরিবেশন করো।